লেখা আর ঘুম, সুনীল গঙ্গোপাধ্যায়। একটা লেখা, আরও একটা, কটা লিখব আজ। কাজের মধ্যে ছুটি আমার, ছুটির মধ্যে কাজ। রোদ্দুর না, বৃষ্টিও না, বাইরে চেয়ে কিছুই দেখব না। যতই ভোরে বাঁশি বাজুক, সন্ধেবেলা যতই ঝরুক সোনা। চেয়ার ছেড়ে যাওয়া নিষেধ, চেয়ার জুড়ে দিন রাত্রি কাটে। কলম ছোটে পাহাড় চূড়ায়, কলম ছোটে সাগর নদী মাঠে। সাদা পাতায় রাত্রি জাগি, ঘুমোই কালো পাতায়। রবীন্দ্রনাথ হাত বুলিয়ে দিলেন আমার মাথায়। স্থির মুহূর্ত। ওদের একটু চুপ করতে বলো, আমি আপাতত নিঃশব্দের সঙ্গে কথা বলছি। গেট ঠেলে সবাই ঢুকে পড়েছে পরের বাড়িতে। কেউ দেখছে না সবুজ ঘাসের ওপর ছড়িয়ে আছে কত সোনার বোতাম। ঝুল বারান্দায় একটি স্বচ্ছ নারী মূর্তি, তাকে ভেদ করে যাচ্ছে পড়ন্ত সূর্যের রক্তিম রশ্মি। বেতের চেয়ারে আধো ঘুমন্ত পিতামহের দিকে খলখল করে হাসতে হাসতে মৃত্যু এগিয়ে আসছে একটি বালকের রূপ নিয়ে। ওকে একটা খেলনা দাও না, একটা সীমান্ত যুদ্ধ যাবার। যারাই পরের বাড়িতে আসে গেটে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে, পাপোশে সিগারেটের ছাই ফেলে কেউ কেউ তাকায় অপরাধী চোখে। ওদের সবাইকে স্থির মুহূর্ত দাও। আমি আপাতত নৈশব্দের সঙ্গে কথা বলছি। স্থির মুহূর্ত, স্থির মুহূর্ত। ঝুল বারান্দার রমণ এবার ঝাঁপ দেবে সায়াহ্নের দিকে। সবই পূর্বকল্পিত, ভবিষ্যতের ছবির মতন। তার আগে আমি জরুরি কথাবার্তা সেরে নিচ্ছি। এখনই স্থির মুহূর্তের সঙ্গে জুড়ে যাবে দুটি ডানা। অমৃত শিশুরা। পৃথিবীর পেট ছিঁড়ে ছিঁড়ে খায় শতাব্দীর অমৃত শিশুরা। চতুর্দিকে হা হা শব্দ, আরও চাই, আরও দাও দাও। স্তন্য নয়, স্তন দাও। পীযূষ কে চায়? দাও রক্ত, দাও দাও। রক্তমাখা ঠোঁট নিয়ে দুনিয়া দাপায় আজ অমৃত শিশুরা। এক বটবৃক্ষে আজ শ্বেতকেতু প্রশ্ন ভুলে প্রাণ খুলে হাসে। বৃক্ষটির পাতা নেই, ন্যাড়া ডালে শীর্ণ আলো, ক্ষুধার্ত আঙুল। চতুর্দিকে ভেদ বমি গন্ধ, চাটে গর্ভপাতে উন্মুখ আঙুল। অনাগতকালে কেউ খেলার সঙ্গীও চায় না, একা একা হাসে। শুকরির মতো তবুও পৃথিবী সন্তানের জন্ম দিয়ে যায়। মন্দির কাহিনী। ট্রামটা যখনই চার মাথা মোড় পেরোয়, অফিসবাবুরা হাত দুটো তোলে কপালে, যেদিকে কালী ঠাকুরের মন্দির। 30 বছর আগে যা দেখেছি এখনও ছবিটা তেমনি। যেসব অফিসবাবুরা অনেকে হাড় জুড়িয়েছে শ্মশানে কিংবা ছেলের সংসারে আজ বিনা বেতনের ভৃত্য, হাত জোড় করে কি চেয়েছিলেন, কী বা পেয়েছেন কে জানে। ছেলেরা এখন অফিস যাত্রী, একই রাস্তায় রোজ যায়, ঠিক জায়গায় হাত জোড়ো করে, চোখ বুজে কিছু বিড়বিড়। মন্দিরখানা প্রায় একই আছে, খসেছে কিছুটা চলটা। কালী মূর্তির স্তন খুঁটে যায় আরশোলা এক গণ্ডা। কলার খোসা ও রাশি রাশি বাসি ফুলের পচা কটু গন্ধ। ধেড়ে ইঁদুররা রাজত্ব পেয়ে রাত্রিরে করে হুল্লোড়। গত বছরই তো চোর ঢুকেছিল, নিয়ে গেছে সব গয়না। পুলিশরা এসে ভোগ খেয়ে গেছে, ঢালা ও মদ্য মাংস। পুরুতমশাই কাঁদছেন, তার মেয়ের প্রেমিক খ্রিস্টান। ছেলেটা দিব্যি বোমা বানাচ্ছে, বাড়িতে দেয় না পয়সা। মল্লিকবাবু সেবায়েত, তার লিঙ্গেও বাঁধা মাদুলি। তবু গাঁটে গাঁটে বাতের বেদনা, বাঁজা রইলেন গিন্নি। মহাকাল থেকে ঝুরঝুর করে খসে পড়ে কিছু ময়লা। একটি বৃদ্ধা রোজ ভোরবেলা ঝাঁট দিতে দিতে ক্লান্ত, তারই ফোকলা মুখের হাসিটি ধার চায় কালী মূর্তি। 3টে ভিখারি চট পেতে বসে, কুকুরটা করে ঘুরঘুর। প্রথমেই আসে রুক্ষ নারীটি, প্রণামের ছলে কেঁদে যায়। অশ্রু ফোটায় প্রতিদিন শুরু হয় জীবনের গল্প। সারাদিন ছুটি আজ, সারাদিন ছুটি আজ।
কারখানা বন্ধ, সারাদিন ছুটি আজ পাঠশালা বন্ধ, উনুন জ্বলেনি আজ খাওয়া দাওয়া বন্ধ, বহুদিন বহু রাত সব কিছু বন্ধ। কেউ কেউ অভিমানে, কেউ রাগে অন্ধ, সারাদিন ছুটি আজ কারখানা বন্ধ, হাওয়া বয় শনশন, পচা পচা গন্ধ, উনুন জ্বলেনি আজ খাওয়া দাওয়া বন্ধ, ধিকি ধিকি জলে খিদে তবু চলে দ্বন্দ্ব, গেটে ঝোলে বড় তালা কারখানা বন্ধ, সংসার ভেঙে যায় বাড়ে খানাখন্দ, কাজ নেই সব কিছু বন্ধ, বলো দেখি কি যে ভালো আর কে যে মন্দ, উনুন জ্বলেনি আজ কারখানা বন্ধ, কাজ চাই কাজ নেই এই নিয়ে দ্বন্দ্ব, ওদিকে মাংস মদ আতরের গন্ধ, এদিকে শিশুরা কাঁদে মা বাবার অন্ধ, খেলা নেই পড়া নেই সব কিছু বন্ধ, ধিকি ধিকি খিদে জলে তবু এত দ্বন্দ্ব, কেড়ে খেতে পারো নাকি কপালটা মন্দ, কপাল দু হাতে নয় চোখ বুঝি অন্ধ, সারা রাত কারখানা বন্ধ। শুধু একটি ঝলক। একটু আগে কি বলছিলে? হঠাৎ একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখি একটা নৌকো একলা একলা দুলছে, মাঝ সমুদ্র নিস্তরঙ্গ, নীলের মধ্যে ডুবেছে নীল। এটাকে ঠিক স্বপ্ন বলা যায় না, শুধু একটি ঝলক। আবার চক্ষু মেলেই দেখি তোমার চালচিত্র আকাশ বসে রয়েছে দিগন্তের রেখার উপর, মুখে পড়েছে চূর্ণ অলোক, হাওয়ায় উড়ছে নীলিমাময় শাড়ির আঁচল। একটু আগে কি বলছিলে আবার বলো? মায়া ঘুমের জন্য দোষী, তবু ওই যে একলা নৌকো, নীলের নৌকো, না দেখলে কি তোমার অমন দিগন্ত রূপ চোখে পেতাম? এবার আমি উঠে বসছি, তুমিও কাছে এগিয়ে এসো। সমুদ্র বা দিকবলয়ের জন্য শুধু 2 মুহূর্ত, তার বেশি আর সহ্য হয় না। ইচ্ছে করে তোমায় ছুঁতে, স্পর্শে অনেক জন্মস্মৃতি, ওষ্ঠ ঢেউয়ে গোপন ভাষা, মাঝে মাঝে অন্য মানুষ, এক পলকে সব অচেনা। হুড়মুড়িয়ে ঢুকতে চাই দূরত্বের অসীম বাধা, অনুভবের রং বদলায়, শরীর থেকে শরীর হারায়, আবার তাকে ফিরিয়ে আনি। না শরীর অনেক ভালো, শরীর দিয়ে গল্প শুরু, রূপ ছাড়া কি গল্প জমে? কাহিনী বিন্যাসের মতন শরীরে তাপ রক্ত ছড়ায়। 2টি গাছ, একটি গাছ ফুলের বদলে অজস্র জোনাকিতে সেজে আছে, আরেকটি নিঃস্ব গাছ দেখছে পাশ থেকে, চোখ নেই তবু দেখে, কান নেই তবু শোনে, পেট নেই তবু খায়, মাথা নেই তবু চিন্তা করে। এমনই প্রাণী এই গাছেরা। বিশুদ্ধ গান শুনলে খুশি হয়। ওদের কি ঈর্ষা আছে কিংবা লোভ প্রতিহিংসা? ওরা ভালোবাসার মতন কত কি দেয়, বিনিময়ে চাই কি কিছু? আমি পাশের বেঞ্চিতে গাছটির দিকে চেয়ে আছি, যেন শুনতে পাচ্ছি ওর কান্না। জোনাকি মগ্ন গাছটিকে নিয়ে কবিতা লেখা যায় না, দুঃখের এক একটি বিন্দু উঠে আসে কোন অতল থেকে, মনে পড়ে যায় মানুষের দীর্ঘ ইতিহাস, মনে পড়ে যায় বড় মানুষের ছি। আরে ছি 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 ছি, পাড়ার লোকে বলবে কি রাত দুপুরে বাড়ি ফিরছে বড় মানুষের ছি? সন্ধ্যাবেলা মশারি ফেলে যারা ঘুমোতে যায়, মাঝরাতে হুড়ুস ধাড়ুস সবাই বারান্দায়, ওই এলো কি না এলো না, সঙ্গে আছে কে? পাড়ার যত হুলো বেড়াল কোমর বেঁধেছে, রাস্তাখানা ছটফটাচ্ছে, তারও এমন দশা, গাছগুলোরও নিথর চুপ, বন্ধ পাতা খসা। গাড়ি থামবে চণ্ডীতলায়, বাকি পথটা হাঁটা, ভয় পায় না, আঁচল ওড়ায়, জমদুয়ারে কাঁটা। কোথায় যায়? চরণ দুটি টলমলে না সোজা? বড় মানুষের ধরন ধারণ সহজ নাকি বোঝা? অঙ্গখানি সোনার বর্ণ, সোনার ভরি কত, অমন মেয়ে হাত ঘুরলেই আসবে শত শত। এক এক রাত ভোর হয়ে যায়, তবুও আসে না সে। পড়া কপাল, সে নাকি আজ ছাদে রয়েছে বসে। অপ্সরা না কিন্নরি গো এলো আকাশ থেকে, কোন সিনেমার নায়ক তাকে উড়িয়ে আনলো রথে?
হাসিতে যার মুক্ত ঝরে, মেঘ বরণ কেশ, ধরা ছোঁয়ার বাইরে যারা দেখে নির্নিমেষ। ওগো কন্যা, তুমি হঠাৎ লক্ষ্মী মেয়ে হলে, কি যে বিপদ হবে বলো পাড়ার দঙ্গলে। গল্প নেই, রাত্রি জাগা, হবে কিসের টানে, সবাই ফের চক্ষু গরম করবে দিন মানে। বড় মানুষের মেয়ে, তোমায় মন্দ হলেই মানায়, নইলে কেন জন্মালে না ওদের গরিবখানায়। নতুন লেখা। নতুন কি লিখছেন সুনীলবাবু? আপাতত কিছু না। কেউ বিশ্বাস করে না। যদি বলি একটা কবিতা লেখার চেষ্টা করছি, সবাই অন্যমনস্ক হয়ে যায়। হঠাৎ বলতে শুরু করে, আজ রাস্তায় ট্রাফিকের বড় গোলমাল। নতুন লেখা মানেই লম্বা লম্বা উপন্যাস। সেরকম কয়েকখানা লিখে অন্যায় করে ফেলেছি। এখন রাত 1:45। আজ আকাশ অদৃশ্য। কিছুক্ষণ আগে পর্যন্ত সরস্বতী বিসর্জনের খুবই হইহল্লা ছিল। এবারে একটিও সরস্বতী মূর্তির সামনে দাঁড়ায়নি। এখন দূরে দূরে কিছু আলো শান্তভাবে ঘুমন্ত। দিনের বেলা পিকনিকে যথেষ্ট পানাহার ছিল, রাত্রি আবার কেন হুইস্কি খাচ্ছ? সাথে খুব নরম, মৃদু অনুযোগ করেই চলে গেল বিষয়ান্তরে। তারপর শুতে চলে গেল। হ্যাঁ, সত্যি আমি বেশি বেশি পান করছি, বেশি বেশি সিগারেট। কেন কেন? কোনো ব্যর্থতাবোধ থাকার কথা নয়। বেশ তো চমৎকার জীবন। তবু এই রাত্রিরে চুপ করে বসে থাকি, বিছানা ডাকে যায় না। চিন্তাকেও স্তব্ধ করে রাখি, স্তব্ধতাকে আদর করি। না, কোনো অনুতাপ নেই, আঙুলে কোনো পাপ নেই। কলম সরিয়ে রেখে চেয়ে থাকি সাদা পৃষ্ঠার দিকে। যা যা লিখতে পারিনি তাদের স্পষ্ট দেখতে পাই। এত এত লেখা, তারপরেও সংখ্যাহীন না লেখা। তারা হাসে, হাত ধরে নাচে, চোখ টিপে সরে যায়। যেন একটা মঞ্চ, এই খালি, এই ভর্তি। উইংসের এক পাশে ওরা, অন্য পাশে উঁকি দেয় কে? চেনা চেনা লাগে, চিনতে পারি না। আরও আড়ালে চলছে পাশা খেলা। একজন চোখ ভেজা রমণী, আর তার বিপরীত দিকে এই এই ভুল চাল দিও না। প্রেম বিষয়ক কিছু কথা। কবি, এবারে সত্যি করে বলুন তো, মধ্য গগন পেরিয়ে সূর্য এখন চলে যাচ্ছে মধ্য বয়সে, যেমন আপনার বয়স। প্রথম ফুল ফোটার মতন যৌবনে, উদ্গম এবং বাতাসে বন্যার জলের মতন আরও অনেক বছর। আপনি যেসব প্রেমের কবিতা লিখেছেন, ঠিক যেন নেশাগ্রস্তের মতন প্রেম। এই প্রেমের দাপট কি আপনার এই বয়সেও থাকে? প্রেম কি সত্যি কখনো পুরনো হয় না, হারিয়ে যায় না? প্রশ্ন শুনে কবি স্মিতহাস্যে বললেন, তুমি সেই গল্পটা জানো না বুঝি? একজন রবীন্দ্রনাথকে প্ল্যানচেট ডেকে জিজ্ঞাসা করেছিল, গুরুদেব, মৃত্যুর পর সত্যিই কি স্বর্গটর্গ? তরুণ প্রশ্নকারীটি ঈষৎ বিদ্রূপের সুরে বলল, আপনি আমার উত্তর এড়িয়ে গিয়ে নিজেকে রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করলেন। বুড়ো বয়সে বুঝি এরকম হয়? আমি পরকাল কিংবা স্বর্গটর্গ নরক নিয়ে, কিন্তু প্রেম, সে কি ঘাসের ডগায় শিশির বিন্দু, কিংবা চোখ খোলা স্বপ্ন, কিংবা চার দেয়ালে বন্দির একটিমাত্র জানলা? কবি হাসলেন। রবীন্দ্রনাথের কৌতুকটি তুমি বলতেই দিলে না, তাহলে প্রথম থেকেই এত উপমা দিচ্ছিলে কেন? এসব প্রশ্ন করতে হয় সোজাসুজি। তরুণটি বলল, ঠিক আছে, স্পষ্টাস্পষ্টই জিজ্ঞেস করছি, প্রেম কতদিন টেকে বলুন তো? ক মাস, ক বছর? একজনের সঙ্গে আজীবন প্রেম কি সম্ভব? কবি মুচকি হেসে বললেন, আমার সোজাসুজি উত্তর তোমায় বলবো কেন? তরুণটি ঠোঁট বেঁকিয়ে বলল, ব্যাস, ভয় পেয়ে গেলেন, ভাবলেন বুঝি আপনার উপর মাখো মাখো প্রেমের কবিতাগুলো ওসব আর কেউ পড়বে না। কবি বললেন, তুমি আবার চাঁচা ছলা ভাষায় কথা বলছো। তবে আমি উপমা শুরু করি। প্রেম একটা নদী। আসলে নদী বলে কিছুই নেই, অথচ পৃথিবীভর্তি নদীর কত নাম, কত কাব্য। আজ তুমি একটা নদীতে স্নান করতে গেলে, কি সম্ভোগের দাপাদাপি। 1 বছর পরে যাও, সেই নদীর জল অন্য, তুমিও অন্য মানুষ। ফুল আর ভ্রমরকে কতবার মেলানো হয়েছে। ফুল 2-1 দিনে ঝরে যায়, ভ্রমরেরই বা কতটুকু আয়ু। তবু ফুল ফুটতেই থাকে,
ভ্রমরও আসে গুনগুনিয়ে, যেন একটাই ফুল, একই ভ্রমর। তরুণটি বলল, আপনি কিন্তু এখনও উত্তর এড়িয়ে যাচ্ছেন। কবি বললেন, উপমা মাত্রই তো এড়িয়ে যাওয়া। তুমি মধ্য গগনের কথা বলছিলে, কেন জানতে চাওনি এই বয়সেও আমার এই অঙ্গটি চাঙ্গা থাকা কিনা? তরুণটি খানিকটা থতমত খেয়ে বলল, তার মানে প্রেম শুধু শরীর, মানে এতকাল যে। কবি তাকে বাধা দিয়ে বললেন, শরীরও এক শরীর নয়, নদীর মতন। হৃদয়ও এক হৃদয় নয়, নদীর মতন। অথচ সবই আছে। যাও, সন্ধ্যাবেলা একটা নদীর ধারে গিয়ে বসে থাকো। তোমার সঙ্গিনীর কানে কানে সুমধুর শাশ্বত মিথ্যেগুলো বলো। তাকে দুঃখ দিও না। সেও তোমাকে যা দেবে তুমি তার মানেই বুঝবে না। নীরার কৌতুক। নীরার অভিমান আমাকে 7 জন্ম নির্বাসন দেয়। আমি সইতে পারি না। অন্য লোকেরা কীভাবে সহ্য করে? রাস্তায় কত শুকনো মুখ মানুষ দেখি, ওদের কোনো নীরা নেই? ওগো দুঃখী পকেটমার, এক জীবন নিঃস্ব থেকে গেলে। হাই রাইটার্স বিল্ডিং, হাই লালবাজার, তোমরা কেউ নীরাকে চিনলে না। কি রুক্ষ তোমাদের জীবনযাপন, কি নির্মম আত্মবিস্মৃতি। আমি কখনো অস্ত্র হাতে তুলে নিলে নীরা এই বসুন্ধরাকে আড়াল করে দাঁড়ায়। এক সময় আমি অসহিষ্ণুভাবে বলি, খুকি, জীবনটা শুধু ভালোবাসার ছেলে খেলা নয়। নীরা লঘু কৌতুকে উত্তর দেয়, ভালোবাসার ছেলে খেলা ছাড়া আর সব ফু। ঠিকানা খুঁজতে গিয়ে কি মুশকিল, একটা ঠিকানা খুঁজতে গিয়ে উঠে পড়লাম ভুল বাসে। তারপর বদলে গেল সব রাস্তা। এত সব অচেনা ভুরু কোঁচকানা মানুষ, অন্যরকম গাছপালা, নীল রঙের বৃষ্টি হয়ে গেল এক পশলা। বাস থেকে নামতেই বাড়িগুলো সব সাদা রঙের, এক রকমের বন্ধ দরজা। হলুদ রঙের নারীরা দাঁড়িয়ে ঝুল বারান্দায়। কোথাও ফুল দেখছি না, তবু এত ভ্রমর কেন? ঠিকানা খুঁজবো কি? একজন জিজ্ঞেস করলো, তুমি কে? আর সবাই তর্জনী দেখিয়ে হাসছে। আমার শরীর ছোট হতে হতে একটা ল্যাংটো শিশু, ও তো দৌড় 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 উল্টো দিকে, একদম পৃথিবী পেরিয়ে। মায়ের চিঠি। কাল সারা রাত ধরে তুষারপাত। 3 ফুট গ্যারাজ থেকে গাড়ি বার করতে কফি ফুরিয়ে গেছে। শিট, আগে খেয়াল হয়নি। কাচের জানলার বাইরে পাতাহীন গাছের ডালে থোকা থোকা বরফ, জাপানি ছবি। দেখলেই ভুরু কুঁচকে যায়। আজ আবার গরম লাগছে। মিলির বড্ড বাতিক। এতখানি হিটিং, টি ব্যাগ, জল ফুটছে। হোয়াট দ্য হেল ইজ সুগার? অজস্র জাঙ্ক মেইল। একটা শুধু বাড়ি মর্টগেজের। ও হো, আর একখানা মায়ের বাংলা চিঠি। মাকে একটা কম্পিউটার, বারাসাতে প্রায় লোডশেডিং। দেশটা দিন দিন উচ্ছনে যাচ্ছে। রাস্তায় কেউ চাপা পড়লেই বন্ধ ডাকে। ইমেইলে বাংলা চালু হয়নি। প্রত্যেক সপ্তাহেই তো তোমাকে টেলিফোন করি মা, তবু কেন চিঠি লেখো? বাংলা হাতের লেখা আমি ভুলেই গেছি। খালি পেটে দিনের প্রথম সিগারেট। থ্যাংক ইউ ফর নট স্মোকিং। মিলি বাড়িতে নেই। গাড়িটা বদলাতে হবে। আবার ব্যাংক লোন। ফ্রিজ প্রায় খালি। বাজার করা হয়নি উইকেন্ডে। টুথপেস্টও শেষ। যা খুঁজবে কিছুই পাওয়া যাবে না। ওয়ান অফ দোজ ডেজ। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। শিট, এখনও স্নান হয়নি। আর একটু দেরি হলেই জ্যামে পড়তে হবে। বাম্পার টু বাম্পার টেলিফোন বাজছে। বাজুক। আনসারিক মেশিনে মিলে শিকাগোয় প্রিয়তোষের সঙ্গে একটু প্রেম করতে চাই তো করুক। দুখানা টোস্ট, মার্মালেডও তেতো লাগছে। আর একটা মোজা কোথায়? ড্যাম ইট, আজই বাসের বাড়িতে ডিনার, মনে আছে? ড্যাম ইট, আমি কাঁদছি। কেন বিট ইট? আমি কাঁদছি। ড্যাম ইট, যদি আজ অফিস না যাই, সারা দিন, সন্ধে, রাত্রির একলা একলা কাটাই। মা, আজ আমি ঠিক তোমার বাংলায় চিঠি লিখব তোমায়। সহসা ফ্রি দেখা। একটা দেশ ছিল, মা বলে ডাকা হতো। নিজের ঘরখানা কখনো দেশ নয়, পৃথিবী আবছায়া। শখের টুকিটাকি, বাইরে হাহাকার। দু চোখ বুজে থাকা, দু কানে তুলো গোঁজা। কেমন বেঁচে থাকা?
বাইরে যাও তুমি নদীর ধার ঘেঁষে। স্বপ্ন দেখা নয়, শুধুই ছবি নয়, সামনে বাস্তব। শীর্ণ অঙ্গুলি, অচেনা মুখগুলি। কথার কথা দিয়ে তুমি কি ফিরে যাবে নিরালা জানালায়? শরীর ঘুরে ফেরে, জীবন দুরকম, একটা জানলায়, একটা মাঝে মাঝে নদীর কিনারায়। জীবন শুধু নয়, হৃদয়ে দুটি ভাগ। প্রথম আধো চেনা, চেনারও ভ্রম হয়, দ্বিতীয় পলাতক। কিছুটা ভালোবাসা, কিছুটা উচ্চাসা। এ হাতে পূর্ণতা, ও হাতে মরিচিকা, নিছক পাগলামে। জয়ের গরিমায় দামামা যে বাজায়, দেখেছ মুখখানা, সেও তো ঘন ঘন পেছন ফিরে চায়। যে নিল সন্ন্যাস, সেও নার্সিসাস। দু হাতে বরা ভয়, নিম্ন উদরেও লুকিয়ে রাখা ভয়। এদিকে ডিডেলাস, ওদিকে ইকারুস। স্বর্গে সশরীর যুধিষ্ঠির, তবু যেমন ঢাকে চোখ। জীবন কেটে যায়, সহসা ফিরে দেখা। নারী ও নর্মের অমৃত চেঁচে কেন ওষ্ঠ বিস্বাদ? সত্যি নাকি এও শখের হাওয়া হুতাশ? মানুষ দূরে থাক, উচ্চাসনে শুধু বসাবো মানবতা। অদৃশ্য প্রতিদ্বন্দ্বী। তিনতলার ওই রঙিন কাচের জানালা সহ্য করতে পারি না, পারি না, পারি না। রাস্তায় ঘুরি, চটিটা হঠাৎ ছিঁড়ল। আমারই ছিঁড়বে, অন্য কারো তো ছেড়ে না। তিনতলার ওই রঙিন কাচের জানালা, কে থাকে ওখানে? সারা রাত আলো জ্বলেছে। চিঠিখানা এলো তারিখ পেরিয়ে পরদিন। ঝাড়গ্রাম যাব, পরদিন সেদিনই শহরে হরতাল। কবিতায় আসে বারবার ভুল ছন্দ। তিনতলার ওই রঙিন কাচের জানালা, কে থাকে ওখানে? সারা রাত আলো জ্বলেছে। আমার রাত্রি বিছানায় ছটফটানি, আমার স্বপ্ন গুঁড়োই হামান দিস্তে। ভুল ঠিকানায় কাকে যে গিয়েছি খুঁজতে, নাম মনে নেই, খোঁজাটাও বুঝি ছলনা। হে জীবন, তুমি 27 বছরে ভ্রান্ত। হে সময়, তুমি প্রহেলিকাতেই দীর্ণ। সোজাসুজি পথ ডুব দিতে গেলে নদীতে কেউ কি ডাকলো? কেউ না, শুধুই বৃষ্টি। কোনাকুনিভাবে তাকালেই চোখে পড়বে তিনতলার ওই রঙিন কাচের জানালা। কে থাকে ওখানে? সারা রাত আলো জ্বলেছে। সহ্য করতে পারি না, পারি না, পারি না। ওরা ওরা একটা বোমা বানাচ্ছে যাতে সব মৌমাছিরা শেষ হয়ে যাবে। মৌমাছির সঙ্গে ভোমরা, ফড়িং টড়িংয়ের মতন পোকামাকড় আর কোনো ক্ষতি হবে না, বাঁচা যাবে। মৌমাছিরা আর হুল ফোটাতে পারবে না মানুষকে। মানুষকেও আর চুরি করতে হবে না পরের ঘরের মধু। হ্যাঁ, মধু আর পাওয়া যাবে না অবশ্য, তাতে আর এমন কি। মধ্যাভাবে ঘুড়াং দদ্দাত কথা আছে না, মধুর অভাবে গুড় কিংবা চিনি, চিনি তো থাকছেই। মানুষের ঠোঁটে ও জিভে মিষ্টির কোনো অভাব হচ্ছে না, শুধু ফুলগুলো ঠাই বসে থাকবে প্রতীক্ষায়, প্রেমিকের প্রতীক্ষায়। প্রতীক্ষায় প্রতীক্ষায় বেলা যাবে, সে আর আসবে না গুনগুনিয়ে। একসময় তারা নেতিয়ে পড়বে। প্রেম না পেলে ফুল বাঁচে না, ওরা তো আর মানুষের মতন নয়। চারিদিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবীতে আর একটাও ফুল নেই। ফুল ফুটুক না ফুটুক তবু বসন্ত আসবেই নিশ্চিত। ফুলটুল নিয়ে অনেক কবিত্ব হয়েছে, আরও তো আদিক্ষেতার দরকার কি। আগামী শতকে ফুল ছাড়াই দিব্যি চলে যাবে। তবু যদি মন কেমন করে, ঠিক আছে, কাগজের ফুল অনেক বেশি বাহারি। আম, কাঁঠাল, জাম্বুরার মতন বড় বড় ফলগুলো নাকি ছোট্ট ছোট্ট ফুল থেকে হয়। ফুল তবে শুধু টেবিল সাজাবার জন্য নয়, কোমল হাতের জন্য নয়। ফুল নেই তাই ফল নেই। কাগজের ফুল থেকে ফল ফলাতে পারবে বিজ্ঞান। মা ফলেষু কদাচন, অত ফলের জন্য লোভ করতে শাস্ত্রেও বারণ করেছে। ফল বাদ যাক, আজকাল বিধবারাও আর তেমন ফল খেতে চায় না। আম কাঁঠালে নীল মাছি আসে, কলার খোসায় পা হড়কায়। এসব আপদ থেকে নিস্তার পাওয়া যাবে। ধান, গম, যবের দানা, ওগুলোও আসবে। ফল, আসলে ফল আগে খেয়াল হয়নি। তাহলে তো একটু মুশকিল। ফুল না ফুটলে ফসলের ক্ষেতগুলো খাঁ খাঁ করবে। দুনিয়ার সব ভাঁড়ার ফুরোলে টান পড়বে যে ভাত রুটিতে।
রুটি নেই তো কী হয়েছে, কেক খাও, কেক খাও। বলেছিলেন না এক রানী? না, সে আপ্তবাক্য বিশেষ সুবিধে হয়নি। ভাতের বদলে কি প্রাথমিক শিক্ষায় পেট ভরবে? বলে দিন না অমর্ত্য সেন স্যার। কিংবা ভাতের বদলে ধর্ম চুষে চুষে খাবো? অন্নচিন্তা চমৎকারা কা তরে কবিতা রুথ। খালি পেটে কবিতা হবে না, সেমিনারে বক্তৃতা দেওয়াও যাবে না। সামান্য চাষাভূষদের এতখানি কর্তৃত্ব মানুষের শিল্প সংস্কৃতির উপর? না, মুশকিলটা যাচ্ছে না। উল্টো দিকে ফেরো, উল্টো দিকে ফেরো, ঘুরে দাঁড়াও। আগে ধরে আনো যত নষ্টের গোড়া ওই মৌমাছিটাকে। কিন্তু এখন আর তা কী করে হবে? দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেক। ওরা যে আগেই বুকের মধ্যে সোনার কৌটোই রাখা মৌমাছিটাকে বিষের ধোঁয়ায় মেরে ফেলেছে। আয়নার মানুষ। কেন সেই দিনটির কথা মনে পড়ছে বারবার? সেই আমার 29 বছর বয়স, সেবারের সেই শীত, আমার প্রবাসী ঘরে একদিকের দেয়াল জোড়া আয়না, সেটাই আমার একমাত্র বিলাসিতা। তার সামনে উলঙ্গ হয়ে নিজের সঙ্গে বেশ কথা বলা যায়। কদিন ধরে তুষারপাত হচ্ছে, একরাশ নীরবতা ঘিরে। আমি এক শৃঙ্খলহীন নিজের স্বাধীন দরজায় বন্দি। ঘরের উত্তাপ বড় বেশি, গেঞ্জি জাঙিয়াও খুলে ফেলতে ভালো লাগে। আমার সারা গায়ে রোম। বিবর্তনের পথে কি এক ধাপ পিছিয়ে? অনায়াসে আমাকে এক শিম্পাঞ্জির মাস্তুতো ভাই বলা যায়। সে প্রথম নিজেকে প্রশ্ন করেছিলাম, কি চাও তুমি? এই ছন্ন ছাড়া ভ্রাম্যমান জীবন, এরপর কোন দিকে? এখানে সবাই রয়েছে, কাবার্ড ভর্তি পানীয় এবং টেলিফোন, তুললেই ছুটে আসবে প্রিয় বান্ধবী এবং সব কিছু। জানলার ওপাশে কয়েক হাজার মাইল দূরে কলকাতা। কেন টানছে? কেন এখানেই থেকে যাবে না? কি তোমার ভালো লাগে? আয়নার মানুষ, বলো বলো, কি তোমার অনিষ্ট? দুজনেরই চোখে জল আসে। একজন আরেকজনকে বলে, একটাও কি সার্থক কিছু লিখে যেতে পারবো এ জীবনে? যখনই লিখতে বসি, দেখতে পাই সেই আয়নার মানুষটির কান্না। এত প্রশ্ন, এত প্রশ্ন। শীত এলোই না, বইতে লাগলো বসন্তের হাওয়া। হাওয়ার বদলে প্রথম বাতাস লিখেও কেটে দিয়েছি। এবার ক্যালেন্ডারে বসন্তের আগে ভাগেই পাত পেড়ে বসে যাবে গ্রীষ্ম। হিংসের মতন রোদ্দুর বুক চাটবে ধরিত্রীর। ধরিত্রী না পৃথিবী, না মাটি পাথরের বস্তু বিশ্ব। তা আসুক না চড়া রোদ, আমি গরম ভয় পাই না। সইয়ে নিতে হবে গরম, আরও বাড়বে। গরম তো ক্রমশই বাড়বে। শরীর গরম, আমার নখের ধুলোও গরম। আর কোনো অঙ্গ তপ্ত লোহার মতন হলেও তো তা লেখা কি ঠিক? বাজার গরম, হাওয়া গরম, চোখ গরম, চাটু গরম, এমনকি কোনো দুঃখ আর স্যাঁতস্যাঁতে হবে না। পান করতে হবে গরম গরম। একসঙ্গে এত গরম কি কবিতা সহ্য করে? উষ্ণ শব্দটি যে ঠিক মানাচ্ছে না। দুঃখ কি পান করি, না উপভোগ, না গায়ে মাখি? হিমবাহগুলি গলে যাচ্ছে, জ্বলছে চিরহরিত অরণ্য। গুলি না গুলো? অরণ্যের বদলে বন, না জঙ্গল, না শুধু গাছপালা? তার আগে দুঃখের মীমাংসা হোক। কার দুঃখ? কিসের দুঃখ? ধরা যাক এক সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি ভেঙে পড়বে রেলিং। আগের লাইনটি এবার একটু অন্যরকম। ধরা যাক ঠেলতে ঠেলতে আমাদের নিয়ে আসা হয়েছে এক সীমান্তে, পাশেই একটা সুবিশাল খাদ, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে দুঃখের কি কোনো স্থান আছে? না আমরা ডানা চাইব? ধরা যাক দরজার আড়ালে উন্মুখ নারীর সঙ্গে চকিতে শরীর মিশিয়েছি, পাখির মতন, ঠোঁটে ঠোঁট। হঠাৎ এসে পড়লো কোনো শিশু। ফের ঝামেলা। নারী না মেয়ে? পাখির উপমা কেন? শিশুটি কি বাচ্চা বেলার আমি? ধরা যাক সূর্য নিভে গিয়ে জ্বলে উঠল জুপিটার। সমস্ত গরমের চেয়েও গরম এক অগ্নি নরক টান মেরেছে মানব সভ্যতাকে। তখন কি দুঃখ নামে এক সমুদ্রে ডুব দেওয়াই একমাত্র বাঁচা? আচ্ছা, অঙ্ক কষা ভবিষ্যৎ থাক, কল্পনায় কাছাকাছি আসা যাক। সেরকম কোনো দিনে তুমি আর কবিতা পড়বে না, তোমাকে আর চিঠি লিখব না, তোমাকে ভালোবাসা জানাবো কোন ভাষায়? এত প্রশ্নচিহ্ন, এত প্রশ্নচিহ্ন। হঠাৎ ভেতর থেকে উঠে এলো একটা প্রবল অট্ট হাসি। সমস্ত প্রশ্নের গালে থাপ্পড় কষিয়ে বলল, ওরে পাগলা, এত গরম, ঘাম, নর্দমা, বিষবাষ্প,
গ্রিন হাউস এফেক্ট সব কিছু ছাপিয়ে এক পরিষ্কার শূন্যতায় যে ছবিখানি অসংখ্য হাত বাড়ানো রয়েছে সেদিকে দেখছিস না? একটা মালা দুলছে, একটা মালা দুলছে, দুলতে 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 চলে যাচ্ছে। চোখের এক পলক। আমায় উপহার দেওয়া ডায়েরিটি বাঁ দিকের পাতায় রামায়ণের স্কেচ। আজকের পৃষ্ঠায় সীতাহরণের ষড়যন্ত্র করছেন মারীচের সঙ্গে রাবণ। সীতার মুখের সঙ্গে তোমার মুখের আশ্চর্য আদল। নীরা, এই শিল্পী কি তোমাকে চেনে? কে তোমায় অশোক বনে বন্দিনী করে রেখেছে? কেউ না। তোমার গায়ে হাত ছোঁয়াবে এত সাহস 10 লক্ষ রাবণের নেই। তবু তুমি কোথায়? কতদিন দেখিনি। কোথায় কোথায়? বাক্য দিয়ে খুঁজি, সুর দিয়ে খুঁজি, রং দিয়ে খুঁজি। এই বিদ্যুৎ ঝলক সহসা, এই প্রগাঢ় তামস, এই হাটবাজার, এই শান্তিনিকেতনের নির্জন রাস্তা, এই অন্তর্ধান, এই সম্প্রকাশ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে বাস স্টপের দিকে। লাল রঙের চটি, ঠোঁটে লৌধ্র রেণু, আঁচলে ঝড়ের ঝাপটা। রাবণ টাবণ সব এলেবেলে, চোখের এক পলক ফেললেই অন্যরকম সব। নীরব সংসার। খাবার টেবিল, 5টি মুখ। কিছু কথা কি হবে না আজও বলা? কিসের জন্য বৃষ্টি নামে? জ্যোৎস্না রাতে কেন বা ছলাকলা? কাঁচা স্যালাড, গোলমরিচ, হাত বদল, আঙুলে নেই ভাষা। আলোর নিচে অনবরত পোকার যাওয়া আসা। সামনে যারা দেখতে পায় না, আড়ালে মুখ কার? বেগুন ভাজায় নুন পড়েনি। নীরব সংসার। অতীত থেকে উদ্ভাসন। সে তুমি, কে তুমি? যেখানে ছিল শিউলি ফুল, সেখানে মরুভূমি। একটা দুটো খেজুর গাছ, মাত্র একটু ছায়া। এসো বরং সেখানে বসি, ঝলসে উঠুক মায়া। ছবি জগৎ, দুদিকে মুখ, ভ্রমের মধ্যে চেনা। ঝগড়াঝাটি হোক না, তবু দক্ষিণা লাগবে না। দাঁড়িয়ে রয়েছ একা, ঠিক একা নও। নীরা, তুমি আধো অন্ধকারে এক ঝুল বারান্দায় দাঁড়িয়ে রয়েছ একা, ঠিক একা নয়। জোনাকির ঝিকিমিকি, গুপ্ত চোখ, ছোট ছোট চাওয়া, বড় ঢেউ, ছোট ঢেউ, বাতাসের কিংবা সমুদ্রের। বালির পাহাড় ভাঙে, স্নিগ্ধ উপত্যকা। দাঁড়িয়ে রয়েছ একা, ঠিক একা নও। তোমার শরীর ঘিরে এত উষ্ণ শ্বাস। কে ডেকেছে? চাঁদ নয়। একবার মুখটি ফেরালে, এদিক নিছক নশ্বরতা, সভ্যতার শেষ, আর অন্যদিকে দাউ দাউ অগ্নি, ঠিক রোমকূপে আগুন শরীর। আকাশের পেট চিরে জ্বলন্ত উল্কার ছোটাছুটি, নৈশব্দের কথকতা। দেখা যায় না বুক থেকে বুকে। এত বড় বিনিময়, এক মৃত্যু থেকে আর এক সুদূর যাত্রা। নীরা, তুমি একা দাঁড়িয়ে রয়েছ চুপ, ঠিক একা নও। অন্ধকার মধ্যজামে ছদ্মবেশী ক্রুবাদুর কোথাও পেয়েছে মরীচিকা। দুহাতে আচমন করে রূপ, তার পদপ্রান্তে ধর্ম, অর্থ, কাম। নিরালার নারী, তুমি টের পাও না স্তনাগ্রে সহসা চিবুকে উরুতে কোনো ব্যর্থ প্রেমিকের ছোঁয়া? কত যে সুদূর। সময় তখন খেলার সঙ্গী। ধোঁয়া লাঞ্ছিত শহুরে বাতাস, তবু আচমকা চাঁপার গন্ধ। এদিকে ওদিকে তাকাই, ফুলের কোনো দিশা নেই, কোনো রূপ নেই। চেনা মানুষের অচেনা চাহনি, চেনা রাস্তায় দিক বিভ্রম। ভ্রম নিয়ে বাঁচি, ভ্রম নিয়ে খেলি, ভ্রম নিয়ে কাটে সকাল সন্ধে। এবং মধ্যরাত্রেও খেলা। জীবন ধারণ অমৃত পাত্রে। তারা জগতের একটি বিন্দু। এই পৃথিবীর পরিসীমা নেই, আর কেউ নেই। বিছানার পাশে নারীটিও নেই, সবই অদৃশ্য। চেতনা বিশ্বে এক মুহূর্ত, একটু হাসির শব্দ মাত্র। ঘুমের মধ্যে মানুষ অন্য মানুষ, ভ্রমণে ত্রস্ত প্রতিটি অঙ্গ। ঘুমে ছায়া নেই, ঘুমে রং নেই। স্বপ্নের ঘুমে ফুঁপিয়ে কান্না। বহুকাল মৃত পিতার সঙ্গে সংলাপ চলে, না বলা কথার। চোখের পলকে স্থির যৌবন, ফিরে আসে সব খেলার সঙ্গী। কাকে যে বলি,
দিনের বেলায় ছিল আঁকিবুকি জীবন, একটা কবিতা পড়ে মন ভালো হয়ে গেল। একথা কাকে যে বলি, কেই বা বুঝবে। বৃষ্টি এলো কি এলো না, আকাশ মেঘলা, লুপ্ত চাঁদ। আমার একটা হারানো বোতামের জন্য কষ্ট হলো। একথা কাকে যে বলি, কেই বা বুঝবে। বুঝবে না, আসলে বোঝানো যাবে না। আত্মপাগলামির এ এক নিভৃত জগৎ। তোমাকে মুখোশ পরতেই হবে, ভরং দেখাতেই হবে। তোমার নকল কণ্ঠস্বর নাটকের মতন উঠবে, নামবে, তুমি হাসবে। আসলে আমি যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি, কেউ বুঝবে না, বোঝানো যাবে না।